হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ শনিবার, এখন বিকেল 5:30 মতন বাজে। আমরা এখন যাচ্ছি একটি জাপানি দোকানে মাছ কিনতে। চলুন আপনাদেরও নিয়ে যাব সাথে করে। আর এইটি হলো আমাদের বাড়ির সামনে রেল স্টেশন। একদিন আসার ইচ্ছা আছে, জানি না আসতে পারবো কি না, কেননা ট্রেনে প্রিয়াকে মনে হয় উঠতে দেয় না। সেই জন্য দেখা যাক, সুযোগ সুবিধে পেলে একদিন আসবো, আপনাদেরকেও নিয়ে আসবো যদি আসি কোনো দিনও। এই যে আমাদের বাড়ির সামনে, বাড়ি থেকে যে স্টেডিয়ামটা দেখা যায় না, দূর থেকে ছাদ থেকে দেখায়, এই হলো স্টেডিয়াম। কিছুদিন আগে মেসি এসছিলেন এখানে, এত ভিড় হয়েছিল যে আপনাকে কি বলবো, বাপ রে, এত বাজি ফাটছিল, এত লোকজন, মানে কি আমাদের দুর্গাপুজোর মতন রাস্তাঘাটে ভিড় হয়ে গেছিলো জানেন। আমরা এসে গেছি দোকানের সামনে। আমরা এখন যে দোকানটিতে যাচ্ছি সেটি হলো একটি জাপানি দোকান, তার নাম হলো ওয়াজিমায়া। হ্যাঁ, সেখানে হরেক রকমের মাছ পাওয়া যায়, কিন্তু কাঁটাপোনা রুই মাছ আপনি পাবেন না। চলুন আপনাদের দেখাচ্ছি কী ধরনের মাছ পাওয়া যায়। দেখতে ভালো লাগে। অনেক মাছ ট্রাই করেছিলাম, ভালো লাগেনি। আবার অনেক জিনিস খেয়েও ছিলাম, যেগুলো নতুন জিনিস, সেগুলো ভালো লেগেছিল। এই দিকটা আমরা যেখানে এসেছি সেখানে ভেজিটেবলস পাওয়া যায়। দেখছেন কি সুন্দর স্প্রে করছে, সবজিগুলোকে ফ্রেশ রাখার জন্য স্প্রে দিচ্ছে। দোকানটি ভীষণ বড়, কি নেই দোকানে, সব ধরনের জিনিসই আপনি পাবেন। রান্না করা খাবার থেকে কাঁচা খাবার পর্যন্ত সবই আপনি পাবেন। কিন্তু আজকে আমরা অন্যদিকে যাব না, আমাদের মানে পুরো দোকানটা ঘুরিয়ে দেখানোর মতন সময় হবে না, খুবই বড় দোকানটা। চলুন আমরা আজকে যেগুলো কিনবো শুধু সেইগুলোই দেখাচ্ছি। দেখুন মাছের দিকটা আমরা চলে এসেছি। মাছগুলো দেখেছেন বাবা, দেখলেই কেমন ভয় লেগে যাচ্ছে, কমলা রঙের মাছ। এই যে মাছ, সব কাঁচা মাছ এখানে রয়েছে। আপনি যেরকম যা বলবেন, ওরা বললে আপনাকে কেটে দেবে, আপনি বাড়িতে নিয়ে গিয়েও কাটতে পারেন। কত ভ্যারাইটিস মাছ দেখছেন। আমাদের ওইখানেও ছিল জানেন তো, লস অ্যাঞ্জেলেসে যখন ছিলাম তখনও ছিল দোকান, আমরা গেছি, কিন্তু তখন ওখানে বাংলাদেশি দোকান ছিল, তো বাংলাদেশি দোকান থেকে তখন রুই কাতলা পেয়ে যেতাম, তখন আর এইসব মাছ ট্রাই করিনি। কিন্তু এইখানে এসে এখনও পর্যন্ত বাঙালি দোকান, মানে বাংলাদেশি দোকান খুঁজে পাইনি। যদি খুঁজে পাই তো যাব, গিয়ে নিয়ে আসবো। আপাতত বলুন না, মাছ খেতে তো ইচ্ছে হয়, মাছে ভাতে বাঙালি আমরা, তাই এখান থেকেই নিয়ে যাই। যদি কোনো মাছ ভালো লাগলে এখান থেকে নিয়ে যাই। ওই দেখেছেন, এগুলো এখানে সব লাইভ ফিশ আছে। আপনি বলবেন, ওদের পছন্দ হলে, আপনার যেগুলো পছন্দ হবে ওদেরকে বলবেন, ওরা আপনাকে দিয়ে দেবে। এই দেখুন লবস্টার, দেখেছেন বাবা, দেখতেই যেন কীরকম, দেখেই যেন ভয় লাগে মাছগুলোকে। দেখুন তেলাপিয়া মাছ ওখানে এমনি আপনার বরফে রয়েছে, কিন্তু এগুলো জ্যান্ত, আপনি বললে ওরা নিয়ে আপনাকে কেটে দেবে। আমি এই মাছটা নিলাম, ছোট চুনো মাছের ঝাল। এই একটা বাটার ফিশ, পমপ্লেট মাছের মতন খেতে হয়। আর এই মাছটা হচ্ছে আপনার ম্যাকরেল মাছটা খেতে একদম পুরো ইলিশ মাছের মতন। ইলিশ মাছের কি বলবো, এটা ঝোল, মানে একদমই পুরো ইলিশ মাছের মতন। ইলিশ মাছ যেরকমভাবে রান্না করা হয়, এই মাছটাও আমি ঠিক ওইভাবেই রান্না করি, খুব ভালো লাগে খেতে। পুরো মনে হয় ইলিশ মাছের টেস্ট, একদম ইলিশ মাছের কষ্টটা ভুলে যাই না। আমি এই চিংড়ি মাছটা নিচ্ছি 500 মতন, 1 LB, 500 দাম, $5। এই চিংড়ি মাছটায় টেস্ট আছে জানেন তো, এগুলো ছাড়ানো না, একদম গোটা মাছ। আপনি বাড়িতে নিয়ে গিয়ে আপনার মতন কেটে নিন। কিন্তু অন্য চিংড়ি মাছগুলো এত মানে টেস্ট নেই আপনার। এত বড় বড় মাছ, মাথা ফাতাগুলো সব বাদ দিয়ে রেখে দেয় বরফের মধ্যে, কোনো টেস্ট নেই। নিয়ে অনেক রকম মাছই ট্রাই করেছি, দেখলাম এই চিংড়িটাই সব থেকে ভালো, এই জন্য এই মাছই নিয়ে নিলাম। এখানে দেখেছেন কত ধরনের মাছ। যেটা আমরা ম্যাকরেলটা নিয়েছি সেটাই আবার মাঝখান থেকে ছিঁড়ে দুভাগ করে ওইখানে রাখা রয়েছে। এগুলো তেলাপিয়া, মানে বিভিন্ন টাইপের সব কেটে এরকমভাবে রাখা রয়েছে। রক ফিশ, এখানে আছে স্যালমন, চিংড়ির যে কত রকম ভ্যারাইটি, মানে কি বলবো, কিন্তু আপনি কোনোটাতেই টেস্ট পাবেন না। ওই টেস্ট কোনোটাতেই নেই। আপনি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবেন, দেখবেন টেস্ট নেই। এই যে এই মাছটা, এই বাবা রে, কি মানে কীরকম যে টেস্ট, আপনাকে কি বলবো, পুরো রবারের মতন। অনেকবার ট্রাই করতে গিয়ে বাবা ঠকেছি, এই জন্য বুঝে জিনিস নিতে হয়। এগুলো কি কে জানে, মনে হয় মাছের ডিম না কি, কে জানে, কীরকম দেখুন কালো কালো মতন,
কি জানি দেখতে ভাল লাগছে। এই যে এই চুনো মাছ একবার জানেন সেই জাপানি দোকান থেকে নিয়ে গেছিলাম, কুচো চিংড়িগুলো হয় সেইগুলো নিয়ে গেছি। আমাদের তো জানেন তো কুচো চিংড়ি খেতে কি সুন্দর, কি ভালো খেতে, ভালো করে বেসন টাসন দিয়ে মেখে বড়া করলে কি ভাল লাগে। উমা সে রান্না করে দেখি কি নুন, বাবা রে বাবা, কি মানে কীরকম খেতে, পুরো মাছ ধরে ফেলে দিতে হয়েছিল, এই জন্য তারপর থেকে আর নিই না। চলুন, আমাদের সব কেনাকাটা হয়ে গেছে, আবার একদিন আসবো যখন, এসে অন্য সাইডটায় ঘোরাবো, যেখানে কুকিজ আছে ওই দিকটা নিয়ে যাব, কেননা এখন যাব আবার একটু ইন্ডিয়ান দোকানে যাব, আপনাদেরকেও নিয়ে যাব। আপাতত এই দোকানের কাজ আমাদের শেষ হয়ে গেছে, শুধু মাছ কিনতেই এসছিলাম এখানে। কি সুন্দর কালারফুল দোকানটা দেখেছেন, মানে জাপানি দোকান যেহেতু এজন্য সব ওদের জিনিসপত্র দিয়েই সাজানো রয়েছে, দেখুন কি কালারফুল। আসুন দেখান, লাস্ট একটা জিনিস দেখাই, কিটক্যাট, কত ধরনের কিটক্যাট দেখেছেন, মানে মানে কত রকমের ফ্লেভার, কিন্তু আমার ট্রাই করার একটু ইচ্ছে নেই, আমি জানি টেস্ট একটারও ভালো হবে না। তো ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন, চলুন আবার দেখা হবে, টাটা।